গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে তৈরি করছেন রাস্তা। রায়না ২ নম্বর ব্লকের নন্দনপুর গ্রামের মাতৃগৃহের প্রতিষ্ঠাতা প্রয়াত ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য চৌধুরী তার রেখে যাওয়া অর্থ এবং ডাক্তার উদয় চৌধুরী এবং গ্রামবাসীদের সাহায্যে শুরু হলো রাস্তা সারাইয়ের কাজ। দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা, মানুষের হাঁটাচলা করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। বিশেষত বিকেলের পর থেকে যাতায়াত করতে গিয়ে নাকাল হতে হচ্ছে মানুষজনকে। গ্রাম পঞ্চায়েত নয়, এবার গ্রামবাসীরাই রাস্তা সংস্কারে উদ্যোগ গ্রহণ করলেন। মাতৃগৃহ নামক এক প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং তার প্রতিষ্ঠাতা ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্য চৌধুরীর রেখে যাওয়া আর্থিক আনুকূল্যে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের উচালন পঞ্চায়েতের অন্তর্গত নন্দনপুর গ্রামে তৈরি হচ্ছে রাস্তা। গ্রামবাসী সহ বেশ কিছু মানুষজন তারা আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসছেন, আর এই রাস্তা সংস্কার এবং তৈরির কাজে হাত লাগিয়েছেন গ্রামের মানুষজন। ভালো করে খুঁড়ে সেখানে মোরাম দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ করছেন গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে। গ্রামে আমাদের এই গ্রামের রাস্তাঘাট একেবারে ভাঙা ছিল, বছর ৩ কাজ হয়নি। এখানে মানে রাস্তাতে চলা খুব মুশকিল হচ্ছিল। তো সেইখানে গ্রামের মানুষকে নিজেরা এসছে, সবাই এগিয়ে এসছে, তারা নিজেদের রাস্তা তৈরি করছে। এবং এখানে মাতৃগৃহ বলে একটি প্রতিষ্ঠান হয়েছে, যেখানে মাতৃগৃহের মা সারদা দেবী, এবং সেইখানে তারা এই ব্যাপারগুলোর জন্য কিছু কিছু তারা সাহায্য করছে। তা এবং মানুষ শ্রম দিচ্ছে। মাতৃগৃহ মানুষ হিসেবে কি করছে, তারা কিছু অর্থ জোগাড় করে এই পাথর, এই মোরাম, এই সবগুলো যা যা লাগবে, রোলার, এগুলোর ব্যবস্থা করছে। উদ্দেশ্য একটাই, এই গ্রামটাকে পরিচ্ছন্ন রাখা। আমরা আমাদেরই এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হচ্ছে মেঘালয়ের মৌলিপাং, সেই মডেলে সেখানে গ্রামবাসী এবং পঞ্চায়েত তারা একসঙ্গে মিলেমিশে কাজ করছে। পঞ্চায়েত পাশে আছে, কিন্তু গ্রামবাসী মূলত কাজ করছে। উদ্দেশ্য একটা পরিচ্ছন্ন পরিষ্কার গ্রাম এবং এই গ্রামকে সবুজায়ন, সেই কাজটা আমরা শুরু করছি। বর্ষা হলেই প্রচুর গাছপালা লাগানো হবে, যাতে গ্রামটা আবার সেই ছায়া সুনিবিড় শান্তির নীড়। এটা হচ্ছে আমাদের নন্দনপুরের সাধুর ঢাল থেকে ডাক্তারের ঢাল পর্যন্ত মেন রাস্তা, লিঙ্ক রোড, আরামবাগের রাস্তা, আর এদিকে একলক্ষী রাস্তা। এই লিঙ্ক রোডটা পুরোটা হচ্ছে, এবং এখান থেকে চলে যাচ্ছে চ্যাঙ্গড়িয়া, নন্দনপুর চ্যাঙ্গড়িয়া যে সাঁওতালরা বাস করে তাদের ঘর পর্যন্ত। অবহেলিত সব রাস্তা কটাকে আমরা নিচ্ছি। পঞ্চায়েত কাজ আজ পর্যন্ত কয় বছর হলো কিছু রাস্তায় হাত দেয়নি। অন্য অন্য জায়গায় কাজ হয়েছে, আমাদের এখানে কিছু হয়নি। এই যে মাতৃগৃহের যে উনি উদ্যোক্তা, উনি মাতৃগৃহ থেকে করলেন যে আমাদের গ্রাম পাড়াটাকে বা আমাদের গ্রামটাকে, শুধু উনি হচ্ছে উদয় চৌধুরী, ডক্টর উদয় চৌধুরী হচ্ছে মাতৃগৃহের একজন উনি ওনার হচ্ছে থেকে উদ্যোগে সব কিছু পরিচালনা, আমরা ওনাকে সহযোগিতা করছি। এই রাস্তাটা হওয়ার ফলে এখানকার বহু মানুষের উপকৃত হবে এবং বহু যানবাহন যাতায়াতের বিরাট সুবিধা হবে। কারণ এখানে আমি কাজকর্ম করি সব দিক দিয়ে। তো ডাক্তারবাবু আমাকে বললেন যে সাহেবের এই রাস্তাটা মোটামুটি একটু ভালো করে মেরামত করে দাও। তো আমি এই মোরাম, ইট, লেবার, রুলার, ট্র্যাক্টর, জল ট্যাঙ্ক, এই সমস্ত সব কিছু দিয়ে মোটামুটি যেভাবে করার আমি সহযোগিতা করে কাজটা করছি। শুধুমাত্র রাস্তা তৈরি করাই নয়, গোটা গ্রামকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হয়েছেন এলাকার বাসিন্দারাই। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নির্মল গ্রাম গড়ে তোলার জন্য গ্রামবাসীদের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে পঞ্চায়েতও। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি গ্রামে সবুজায়ন, বৃক্ষরোপণের মধ্য দিয়ে যাতে করা যায়, তার জন্য সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করা হবে, এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা। ভারতবর্ষের মধ্যে সর্বাধিক পরিচ্ছন্ন গ্রাম হওয়ার লক্ষ্য পূরণ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন ডাক্তার উদয় চৌধুরী। স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে রাস্তা তৈরির বিষয়ে জানানো হয়েছে। রাস্তা তৈরি অনুমতি মেলার পাশাপাশি বিষয়েও পঞ্চায়েতের কাছে আবেদন জানানো হয়েছে, আশ্বাসও মিলেছে। কিছুদিনের মধ্যেই বর্ষা শুরু হবে, তাই রাস্তা তৈরির আগাম উদ্যোগ নিয়েছেন গ্রামবাসীরা। এই রাস্তা তৈরি হলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে, এমনটাই বলছেন স্থানীয়রা।